আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে আশা ছিল বরফ দেখতে যাব। সেই মোতাবেক এবার থেকে যাত্রা শুরু করলাম সবাই। বৃষ্টির কারণে চারিদিকের অবস্থা তেমন একটা দেখাইতে পারতেছি না। চারিদিকে প্রচুর বৃষ্টি। তারপরেও যাত্রা শুরু করলাম, বরফ দেখতে যাব। সাথে এই যে আমাদের ড্রাইভার, এক সাউথ আফ্রিকান ভাই, পিছনে আছে জুয়েল মামা, তার পাশে আরাফাত মামা। সবাই খুব খুশি, বরফ দেখতে যাব, এইটা হলো কথা। আমি জীবনে কোনোদিন দেখি নাই, সেই অনুযায়ী মনের ভিতর খুব আকুপাকু করতেছে, বরফ দেখতে যাইতে হবে। আমরা রওনা দিলাম। ড্রাইভারকে জিজ্ঞেস করলাম কতক্ষণ লাগবে, সে বলে সঠিক জানি না। তো সেই অনুযায়ী যাইতে লাগলাম। কারোর কাছ থেকে শুনলাম যে 2 ঘন্টা লাগে, কারোর কাছ থেকে শুনলাম 2.5 ঘন্টা লাগে। যাই হোক, গন্তব্য সাদারল্যান্ড। আমরা লেন্সবার্গ থেকে যাত্রা শুরু করলাম। এখন আমরা সাদারল্যান্ডের উদ্দেশ্যে আর কি রওনা দিছি। হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি নাই। আসলে এই দেশের আবহাওয়াটা আমার কাছে এরকম লাগে, মেয়ে মানুষের মনের মতো, যে এই রৌদ্র এই বৃষ্টি, বুঝার কোনো কায়দা নাই। দেখেন ভাই, একটু আগে বৃষ্টি ছিল, এখন বৃষ্টি নাই। দূরের পাহাড়গুলো খুব সুন্দর লাগতেছে। বাইরের সিনারিটা খুব সুন্দর আর কি। ক্যামেরা ভালো না, ভালো হইলে সুন্দরভাবে দেখাইতে পারতাম আর কি। প্রচুর পরিমাণে জিগজ্যাগ রোড, আঁকা বাঁকা রোড দিয়ে যাওয়া লাগে। রাস্তাটা খুব একটা চওড়া না, বেশ সময় লাগে আর কি যাইতে। অনেকক্ষণ যাত্রা করলাম, অনেকে ক্লান্ত, কেউ পিছনে বসে হাই তুলতেছে। এই হঠাৎ করে আবার বৃষ্টি, দেখেন কেমনটা লাগে। একটু আগেই কিন্তু বৃষ্টি ছিল না, এই শুরু হয়ে গেছে। একে তো বরফ দেখতে যাব, তারপরে আবার বৃষ্টি। তো যার আগেই আর কি রাস্তার 2 ধার দিয়ে দেখা যাচ্ছে যে অল্প পরিসরে বরফ দেখা যাচ্ছে। গ্লাসটা খুলে দেখি বরফ দেখতে পারি নাকি। দেখি, কিন্তু ঠান্ডার যে অবস্থা, প্রচুর ঠান্ডা, খুব ঠান্ডা লাগতেছিল। আর রাস্তার 2 সাইড দিয়ে অল্প করে পড়ে হয়েছে, দেখে খুব ভালো লাগতেছিল আর কি। জীবনে কোনোদিন দেখি নাই তো, সেই জন্য আর কি ভালো লাগতেছিল। আমরা তো ভাবছি এই যে বরফ, এই মনে হয়। রাস্তার 2 পাশ থেকে অল্প পরিসরে আর কি পড়ে আছে, দেখে ভাল লাগতেছে। জীবনে প্রথম দেখছি, বুঝেন না কতটা আনন্দ লাগে আর কি। ড্রাইভাররে বলতেছিলি যে ভাই দেখে শুনে চালা, একে তো বৃষ্টি পড়ে, তারপরে আবার ঠান্ডা। এই যে বৃষ্টির শেষ, আবার রৌদ্র উঠে গেছে। আবহাওয়ার অবস্থা খুবই বলা যায় আর কি। তবে রাস্তার চারিদিক থেকে পরিবেশটা আমার কাছে খুব সুন্দর লাগছে।
এখানে ভিউটা খুব সুন্দর আর কি, আমার কাছে খুব ভালো লাগছে আর কি। পথিমধ্যে আমরা কিছু ব্রেক নিছিলাম আর কি, সবাই মিলে একটু হালকা পরিসরে, কেউ একটু পান করবে, কেউ একটু ত্যাগ করবে। এই যে ক্লান্ত ক্লান্ত লোকজন, বয়স হয়ে গেছে তো আর কত। তারপরেও বয়স্ক লোকদের নিয়ে গেলাম, যাচ্ছি তো যাচ্ছি, পথ তো আর শেষ হয় না, খালি জিগাই আর কদ্দূর আর কদ্দূর, এরা কইতে পারে না আর কদ্দূর, কয় এই তো সামনে এই তো সামনে, যাই যাইতে থাই। রাস্তা মোটে শেষই হয় না, আর মাত্র 20 কিলোমিটার হয় দেখা গেছে। তো 20 কিলোমিটার পথ মনে হয় আর শেষ হবে না, আমার তো আর ধৈর্য শেষ, মানে ধৈর্যই কুলোচ্ছে না, এতক্ষণ এত সময় লাগে। এই কিছুক্ষণ চলার পরেই আর কি দেখতে পেলাম, এই যে এইবার তো আরো বেশি দেখা যাচ্ছে। এইবার দেখে তো মনের ভিতর আকুপাকু আরো বেশি শুরু হয়ে গেছে, কি দেখলাম এটা। হুম, তাহলে কি সামনে আরো বেশি? দেখা যাক, জাতি থাই জাতি থাই। এই অঞ্চলের রাস্তাঘাটটা সুন্দর, চিকন রাস্তা কিন্তু ভালো। পথ 20 কিলোমিটার আর ফুরোচ্ছে না। বসে থাকতে থাকতে অধৈর্য হয়ে যাচ্ছি, কখন নামবো। ড্রাইভারের কলম এই জায়গা সাইড কর, একটু দাঁড়াইয়ে কয়টা ছবি টবি তুলে নি। আবার অনেক মুরব্বী আছে তো, তাকে আবার জরুরত আছে, তারা কিছু ত্যাগ করবে। এর ভিতরে ড্রাইভার নামে পাগলামি শুরু করছে। কয়টা ছবি নিয়ে লাগবে হের, কি কব। নিলাম আর কি, কয়টা ছবি নিলাম, আমাকে মুরব্বীকেও কয়টা ছবি টবি নিলাম। নেওয়ার পরে ঠান্ডায় বাইরে দাঁড়ানো যাচ্ছে না, কি যে ঠান্ডা রে ভাই, এটা মানে বোঝানো যাবে না যে এত ঠান্ডা। 5 মিনিট বাইরে দাঁড়ায় থাকলে শরীর কান টান দিয়ে সব বরফ হয়ে যাচ্ছে, সব জমে যাচ্ছে, রক্ত চলাচলে বন্ধ হয়ে যাচ্ছে। রাস্তার ভিতর কোনো মিটিং নেই, চলেন জায়গা আবার। ব্যাস, প্রায় চলে আসছি মনে হচ্ছে। রাস্তা তো অবস্থা তো এদিক দিয়ে খারাপ দেখতেছি, রাস্তার উপরে বরফ পইরা রাস্তা গেছে স্লিপিং হয়ে। এখন তো গাড়ি তো জোরেও চালাইতে পারতেছে না, বরফে বাইরে দিয়ে যাচ্ছে। একে তো ঠান্ডা, খুবই ঠান্ডা, তার ভিতরে আসছি বরফ দেখতে, কি আর করার, আসছি যখন দেখতে তো হবে। চারিদিক দিয়ে সাদা সাদা হয়ে আছে, খুব ভালো লাগতেছিল, খুবই ভালো লাগতেছে। জীবনে প্রথমবার তো, এই কারণে আরো বেশি ভালো লাগতেছে রে ভাই। আল্লাহর কি সৃষ্টি, এক দেশে ঠান্ডা আর এক দেশে কি গরম, খুবই ঠান্ডা। বরফগুলো দেখে খুব চমৎকার লাগতেছিল। এখানের রাস্তাটা আরো খারাপ, মানে এতটাই খারাপ বলার মতন না, রাস্তাই দেখা যাচ্ছিল না এক পর্যায়ে। অনেক কষ্টে স্লো স্লো করে গাড়ি চালায়া
ড্রাইভার তো এখানে কন্ট্রোল রাখছে খুব কষ্টে আর কি, গাড়ি 2-1 মাস স্লিপও করছে। বরফের পর দিয়ে বুঝেন তো, গাড়ি খুব জোরে চালানো যায় না, এখান থেকে স্কেট করে। তারপরেও ড্রাইভার পাকা ড্রাইভার তো, এই দেশের পথঘাট সব চিনা জানা। তবে খারাপ না, ভালোই লাগতেছিল যাওয়ার সময়। ইস, দেখতে হবে। চারিদিকটা কত সুন্দর দেখেন, চারিদিকে শুধু সাদা আর সাদা, সাদা আর সাদা, যেই দিক তাকাই শুধু সাদা আর সাদা, যেই দিক তাকাই সাদা আর সাদা। প্রচুর ঠান্ডা এখানে, প্রচুর। সবাই বলতেছিল বাইরে বেরোবে, আমি বললাম না, দরকার নাই, এইখানে দাঁড়াইলে সময় চলে গেলে ওইখানে আর যাইতে পারবো না গন্তব্যে। একটু বাধা দিলাম আর কি সবাইরে। প্ল্যান ছিল এখানে আসার পথে এখানে দাঁড়াবো। আর খুব একটা দেরি নেই, মনে হয় চলে আসবো খুব শীঘ্রই, আশা করি চলে আসছি। সাদারল্যান্ডের ভিতরে ঢুকে পড়ছি। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, না দেখলে বিশ্বাস করা যায় না রে ভাই। এত সুন্দর, এত সুন্দর। চারিদিক দিয়ে মানে এত সুন্দর, বলার বলার বাইরে, বলার বাইরে। মানে মানে বাস্তবে না গেলে বোঝা যাবে না, এত সুন্দর লাগতেছে। অবশেষে চলে আসলাম। আইসা তো কি বলবো আর, জীবনে কোনোদিন আসি না, এই কারণে পাগলামির শেষ নাই। পাগলামি করতেছিলাম, মানে পাগল হয়ে গেছিলাম যে কি দেখছি এটা, জীবনে কোনোদিন দেখি নাই, প্রথম দেখছি, পাগল হয়ে গেছি। কি করব, এই পোলাপানের মতন শুরু করে দিলাম, এই আর কি। ভাল লাগতেছে। সবাই এখানে যায় প্রায় ছোট মানুষই হয়ে গেছি বলা যায়, ছেলে মানুষ হয়ে গেছি আর কি। মানে গুঁড়ো গাড়ার মতন আচরণ শুরু করে দিছি। এই দেখেন না, এই পাগলামি করি, এই আর কি। কি আর বলবো রে ভাই। তবে জায়গাটা সেই সুন্দর, সেই চারিদিকে সাদা সাদা বরফের আস্তরণ। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, আল্লাহু আকবার। আমি নিজের ভিডিও নিজে দেখে বিশ্বাস করতে পারতেছি না, আমি এরম করছি। কয় না, হাবাইতে রে শাকের বাগান দেখাইতে হয় না। মানে জীবনে যাই নাই তো, যাই আর সামলাইতে পারি নাই, কি করুম। মানে নিজেরা ধরে রাখতে পারি নাই, কি করুম। ওই দেখেন কি করলাম, আল্লাহ, এটা কোনো কাম করলাম? হুম। ব্যাস। তো যাই হোক, এই ছিল আজকের আমাদের ভ্রমণ। খুবই দিনটা ছিল খুবই মজার, খুবই আনন্দের, খুবই ভাল লাগছে রে ভাই। মানে সব শান্তি ফিরে পাইছি এই জায়গায় আসার পরে। তবে এখানে বেশিক্ষণ টিকতে পারি নাই, খুবই ঠান্ডা। সময় এখানে 10 থেকে 15 কি 20 মিনিটের মতন ছিলাম হয়তো, এর বেশি আর থাকতে পারি নাই, ঠান্ডাতে খবর হয়ে গেছে। তো তারপর পরেই রওনা দিলাম, যে নাক দিয়ে এক একজনের অটোমেটিক সর্দি পড়া শুরু করে দিছে। এই ঠান্ডা তো থাকার অভ্যাস নাই, তবে দেইখা পরানটা জুড়াই গেল আর কি।
কি আর বলবো রে ভাই, সেই লাগছে। আজকের দিনটা সেই কাটছে। আল্লাহর দরবারে কোটি কোটি শুক্রিয়া।